ভারত পাকিস্তান সংঘাতে সরাসরি বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুই দেশের এই উত্তেজনা সাময়িক মন্তব্য করে তারা বলছেন, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দ্রুতই শেষ হবে যুদ্ধ। কারণ হিসেবে তারা বলছেন, আর্থিক ক্ষতি বিবেচনায় যুদ্ধাবস্থা দীর্ঘ করার আগে দুই দেশই চিন্তা ভাবনা করবে। তবে এই যুদ্ধে বাংলাদেশের আমদানি রফতানিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। যুদ্ধ বন্ধে বাংলাদেশ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কাশ্মীর নিয়ে চিরশত্রু ভারত পাকিস্তানের দ্বন্দ্ব রূপ নিল সংঘাতে। বুধবার রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের হামলার মধ্য দিয়ে যুদ্ধে জড়ালো দুই দেশ। প্রথম দিনের হামলায় এ পর্যন্ত পাকিস্তানে অর্ধশতাধিক নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। ক্ষতি হয়েছে বহু স্থাপনায়। অন্যদিকে ৫টি বিমান ভূপাতিত হওয়ায় ভারতের প্রায় $১.৫ বিলিয়ন ক্ষতি হয়েছে, আর প্রাণ গেছে অন্তত ১৫ জনের। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত যুদ্ধে ভারতেরই বেশি ক্ষতি হয়েছে। তাই কৌশলগত কারণেই এই যুদ্ধ বড় আকারে হওয়ার শঙ্কা দেখছেন না তারা। বৃহৎ শক্তিবর্গ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে আর যেন না হয়। এটা অনেকটা বিটুইন ইসরায়েল এবং ইরানের মধ্যে যেসব আমরা দেখেছি ঘাত প্রতিঘাত, এটা হয়তো সীমাবদ্ধ থাকবে একটা ঘাত ও প্রতিঘাতের উপর। বাংলাদেশের নিরাপত্তা তখনই বিঘ্নিত হবে যদি এটার সাথে চীন জড়িয়ে পড়ে। চীন যদি এখন ভারতের উপরে চাপ সৃষ্টির জন্য কোনো সামরিক অ্যাক্টিভিটি শুরু করে, তখন কিন্তু ভারতও তার পূর্ব সীমান্তে বিভিন্ন সামরিক উপকরণ হয়তো সরবরাহ শুরু করবে। তখন কিন্তু বাংলাদেশের আমাদের যে নিরপেক্ষ ভূমিকা সেটা যথেষ্ট চাপের মুখে পড়বে। তিনি বলছেন, দুই দেশেরই পরমাণু অস্ত্র থাকলেও এই অঞ্চলের নিরাপত্তায় তা ব্যবহারের সুযোগ কম। কার্গিলে অ্যাবাউট ৩ মাস ধরে যুদ্ধ হয়েছে, কিন্তু সেখানে কোনো অস্ত্র ব্যবহার হয়নি। নিউক্লিয়ার যাওয়ার আগেও অনেকগুলো স্টেজ থাকে যে ওয়েপন্সগুলো আর্মড হয়েছে কিনা, ওয়েপন্সগুলো কোথায় আছে, যদি কার হাতে, এগুলো আমার মনে হয় না এটা সেই স্টেজে যাবে। তাহলে উভয়েরই এত ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যেটা কাশ্মীরের যে স্টেকস যেটা নিয়ে সংঘাত, তার থেকে বড় ক্ষতি হয়ে যাবে উভয় রাষ্ট্রের। ডাইরেক্টলি আমাদের সরকার প্রধান পাকিস্তান এবং ভারতের সরকার প্রধানের সাথে যোগাযোগ করে যে আমরা সবাই শান্তি চাই। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে দুই দেশের আকাশসীমা এড়িয়ে চলছে বিভিন্ন বাণিজ্যিক বিমানগুলো। এতে এয়ার কার্গোগুলোর যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সীমান্তে কঠোরতার কারণে ব্যাহত হতে পারে আমদানি রপ্তানি, যার প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতিতে, বলছেন ব্যবসায়ীরা। ধরনের যুদ্ধ বিগ্রহ যদি চলে তাহলে অবশ্যই এটা কোনো না কোনোভাবে আশেপাশের দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেই কারণে যখন এই ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ হয়, তখন সীমান্তটা খুব কড়াকড়ি করা হয়। তো ফলে সীমান্ত দিয়ে যে বাণিজ্যটা হয়, এই বাণিজ্যটাও তখন ব্যাহত হয়। আলটিমেটলি আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা মূল্য বেড়ে যেতে পারে। দুই দেশেরই বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণকেও কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজি কাপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আইজিপি বলেন, দেশের যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। শুটিংয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানান আইজিপি। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের বর্ডার তো খুবই পোরাস, সম্ভাবনা সবসময় থেকে যায়। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এই ব্যাপারে, এবং আমরা সর্বোত্তক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুদেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতেও দেশ দুটির প্রতি আহ্বান জানানো হয়। এক বিবৃতিতে এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বৈঠকে তথ্য, শিল্প, নিরাপত্তা, পররাষ্ট্র উপদেষ্টা সহ অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভিযোগে সীমান্ত দিয়ে মানুষকে ভারতের পুশিন আলাদাভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এ নিয়ে ভারতের সাথে যোগাযোগের চেষ্টাও চলমান বলেও জানান তিনি। ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। পাল্টাপাল্টি হামলায় ভারত ও পাকিস্তানের আকাশপথ অনিরাপদ হওয়ায় গন্তব্য পরিবর্তন করা ঢাকামুখী 3টি আন্তর্জাতিক ফ্লাইটই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটগুলো হলো টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তুরস্ক থেকে ঢাকায় আসা ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরার ফ্লাইটটি দুবাই অবতরণ করে এবং কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারো জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ ঘটনায় গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত এবং উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে ফেসবুক পোস্টে আমিরে জামাত বলেন, যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয়।